হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা ২৬। ও অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা ২৬। ন বুদ্ধিভেদং জনয়েত অজ্ঞানং কর্মসঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্তঃ সমাচরণ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অজ্ঞানং কর্মসঙ্গিনাম, অজ্ঞ কর্মাসক্ত ব্যক্তিগণের বুদ্ধিভেদং ন জনয়েত, বুদ্ধিভেদ জন্মাবেন না, বিদ্যান জ্ঞানী ব্যক্তি যুক্ত হয়ে অবহিত হয়ে, সর্বকর্মাণি সমাচরণ সমস্ত কর্ম করে, যোজয়েত তাদের কর্মে নিযুক্ত রাখবেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? জ্ঞানীরা কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাবেন না, নিজেরা সচেতনভাবে অবহিত হয়ে সকল কর্ম অনুষ্ঠান করে তাদেরও কর্মে নিযুক্ত রাখবেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে যারা বিদ্বান ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি, তারা তো লোক শিক্ষা দেবেন, লোক সংগ্রহের জন্য কর্ম করবেন, কিন্তু তাদের লোক শিক্ষাদানরূপ কর্মের কৌশলটি কেমন হবে? ভগবান বললেন যে যে সকল জ্ঞানী ব্যক্তিরা লোক শিক্ষা দেবেন তারা যুক্ত হবেন, অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত থাকবেন। তারা নিজেরা আত্মজ্ঞানে জ্ঞানী হবেন, আত্মা পরমাত্মার সঙ্গে সাধন ভজন
তপস্যা, ধ্যান ধারণা, যাগ যজ্ঞ, পূজা পাঠ, তীর্থযাত্রা, দান ধ্যান ইত্যাদি নিষ্কাম কর্মের দ্বারা যুক্ত থাকবেন। এই কাজগুলি এবং জীবের হিতের জন্য নিষ্কাম কর্মগুলি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিষ্কামভাবে সুচারুরূপে সম্পন্ন করবেন। তারা মানুষের নিকটে জীবন্ত আদর্শ রূপে প্রতিষ্ঠিত হবেন, যেন তাদের দেখে অন্য সাধারণ মানুষ উৎসাহী এবং আগ্রহী হয়ে সেই রূপ কাজ করেন বা আচরণ করেন। কর্মসঙ্গিনাম কথার অর্থ হল কর্মে এবং কর্মের ফলে আসক্ত মানুষ। এই কর্মাসক্ত মানুষের বৈশিষ্ট্যগুলো ইতিপূর্বে 25 সংখ্যক শ্লোকে আমরা আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে তারা নিজের পুত্র কন্যা পরিবার পরিজন সকলের সুখের জন্য, নিজেদের সুখের জন্য ফলাকাঙ্ক্ষী হয়ে কর্তৃত্বাভিমান যুক্ত হয়ে কর্ম করেন। এখন ভগবান বললেন যে তত্ত্বজ্ঞানী বিদ্বান মানুষেরা এই প্রকার আসক্ত মানুষের বুদ্ধিভেদ জন্মাবেন না। ন বুদ্ধিভেদং জনয়েত, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা কখনো গিয়ে তাদের বলবেন না যে তোমরা এসব কি করছো, সারাদিন সংসারের কাজ করছো, আমিত্ব অহংকার নিয়ে কাজ করছো, ফলের আশা করে কাজ করছো, এসব তো বন্ধনের কারণ। এইসব কাজকর্মে আসক্ত হলে জন্ম মৃত্যুর ফাঁদে পড়তে হবে, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। অতএব এই সব বন্ধনমূলক কাজগুলি ত্যাগ করো, ভগবানের নাম জপ ধ্যান করো, তাহলে কল্যাণ হবে। এ কথা বললে ওই সকল কর্মাসক্ত মানুষ খুশি হবেন না, বরং অপমানিত বোধ করবেন, তারা ক্রুদ্ধ হতে পারেন। তাই জ্ঞানী ব্যক্তি তাদের বলবেন যে আপনারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সংসার করছেন, সকলের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করছেন, সংসার ধর্মই তো শ্রেষ্ঠ ধর্ম, করুন, খুব সুন্দরভাবে সংসার করুন, সকাল থেকে রাত পর্যন্ত সর্বক্ষণই কাজ করুন, আয় উপার্জন, সন্তান পালন সব কিছু করুন। সেই সঙ্গে আর একটি জিনিস করুন, সকাল দুপুর সন্ধ্যা রাত যখন আপনি সময় পাবেন তখন একবার অন্তত ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে ভক্তি ভরে প্রণাম করবেন, আর করজোড়ে ভগবানকে বলবেন, হে ভগবান, সারাদিন সারা রাত যত কাজ করলাম এই সকল কাজ সব তোমার, তোমার কাজ তুমি করছো, এইসব কর্মের ফল তোমার, আমি উপলক্ষ মাত্র, আমাকে তোমার চরণে ভক্তি দাও, স্থান দাও, তাহলে আপনার আর কোনো কর্মবন্ধন হবে না, আপনার সকল কাজ আরও ভালো হবে এবং অন্তিমে আপনি ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবেন। তাহলে ওই সকল কর্মাসক্ত মানুষেরা খুশি হবেন আর আপনার দেখানো পথ অনুসরণ করবেন। বিদ্বান জ্ঞানী ব্যক্তিরা তাদের বলবেন, বেশ তো সংসার করছো, ভগবানের কৃপা হোক, সুখে সংসার করো, আর মাঝে মাঝে একটু সময় করে তীর্থযাত্রা করো, দান ধ্যান পুণ্যকর্ম করো, মাঝে মাঝে সাধুসঙ্গ ভক্তসঙ্গ করো, একটু হরিকথা কৃষ্ণ কথা বলো শোনো, তাহলে সংসার আরও সুখের হবে, আদর্শ সংসারী হবে, ভগবানের কৃপা লাভ করবে। হয়তো কোনো সংসারী মানুষ বলল, হে সাধুজি, আমরা তো মাছ মাংস খাই, আমরা কি ভগবানের পূজা করতে পারবো, ভগবানের নাম করতে পারবো? সন্ন্যাসী বলবেন,
বেশ তো, মাছ মাংস খাচ্ছ খাও, সঙ্গে সঙ্গে ভগবানের নামটিও করো, পূজা করো, সাধুসঙ্গ করো, তাহলে ভগবানের কৃপায় একদিন ওর সব ত্যাগ হয়ে যাবে। ওর জন্য ভেবো না। তাহলে তারা উৎসাহী হয়ে ভগবানের পথে চলতে শুরু করবে। সন্ন্যাসীরা বলবেন, বেশ তো, সংসার করছো, ভালো করছো, ছেলে মেয়েরা সুখে থাক, ভালো থাক, চাকরি বাকরি হোক, সুখে থাকো, তবে বাপু মাঝে মাঝে দিন দুঃখীদের সাধ্য মতো সাহায্য করো, সাধুগুরু বৈষ্ণবের একটু সেবা দিও, তাহলে আরও ভালো হবে। এইভাবে তত্ত্বজ্ঞানী মহাপুরুষেরা আসক্ত মানুষদের বুদ্ধিভেদ উৎপাদন না করে বরং তাদের কার্যে নিযুক্ত রাখবেন এবং তাদের সুন্দর ঈশ্বর পরায়ণ আচরণ শিক্ষা দেবেন, যাতে তারা ধীরে ধীরে আসক্তি মুক্ত হয়ে ভগবানের পথে চলে ভগবানের শ্রীচরণে পৌঁছে যায়। এইভাবে নিজেরা নিষ্কাম কর্মের পথিক হয়ে, জ্ঞানী হয়ে, ভক্ত হয়ে সংসার আসক্ত মানুষদের বুদ্ধিভেদ উৎপাদন না করে নিজেদের আচরণ দ্বারা, উপদেশ দ্বারা ধীরে ধীরে সংসার আসক্ত মানুষদের ভক্তিপথে, নিষ্কাম কর্মের পথে চালিত করবেন, এটি ভগবানের অভিপ্রায়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 26 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে এই শ্লোকের অর্থগুলো আমাদের নিকটে আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে। ন বুদ্ধি ভেদং জনয়েত অজ্ঞানং কর্মসঙ্গিনাম যোষয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। অর্থাৎ জ্ঞানীরা কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাবেন না, নিজেরা সচেতনভাবে অবহিত হয়ে, যুক্ত হয়ে সকল কর্ম অনুষ্ঠান করে তাদেরও কর্মে নিযুক্ত রাখবেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। হরে কৃষ্ণ।